লিডকোড 75 টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা এই সিরিজের প্রথম সমস্যাটা সমাধান করব, যার নাম মার্জ স্ট্রিংস অল্টারনেটলি। এই প্রবলেমটি থেকে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো সেগুলো হলো কিভাবে দুটা স্ট্রিংকে পর্যায়ক্রমে মার্জ করতে হয় ইটারেশন ব্যবহার করে। যদি স্ট্রিংগুলোর দৈর্ঘ্য ভিন্ন হয় সেক্ষেত্রে কিভাবে আমরা সলিউশন করতে পারি সেটা জানতে পারবো। স্ট্রিং ম্যানিপুলেশন টেকনিক কিভাবে দক্ষতার সাথে প্রয়োগ করতে পারবো সেটা জানতে পারবো। তাছাড়া কিভাবে দুইটা পূর্ণ সংখ্যার মিনিমাম ভ্যালু বের করা যায়, কিভাবে একটা স্ট্রিং থেকে সাব স্ট্রিং তৈরি করা যায় সেগুলোও শিখতে পারবো। চলুন শুরু করা যাক। কোনো একটা প্রবলেম সুন্দরভাবে সলভ করার পূর্ব শর্ত হলো সেই প্রবলেম স্টেটমেন্টটা খুব সুন্দরভাবে বুঝতে পারা। আর এই প্রবলেম স্টেটমেন্টটা সুন্দরভাবে বোঝার জন্য আমরা প্রবলেম স্টেটমেন্ট থেকে তিনটা পার্ট খুঁজে বের করার চেষ্টা করব। 1 নম্বর পার্ট ইনপুট, 2 নম্বর পার্ট রুলস, 3 নম্বর পার্ট আউটপুট। আমরা এখন এখানকার প্রবলেম স্টেটমেন্টটা পড়ার চেষ্টা করি এবং এখান থেকে আমরা এই তিন পার্টটা ফাইন্ড আউট করার চেষ্টা করি। ইউ আর গিভেন টু স্ট্রিংস অর অন অ্যান্ড অর টু, অর্থাৎ আমাদের দুইটা স্ট্রিংস দেওয়া থাকবে অর অন এবং অর টু নামের। তাহলে আমরা ইনপুট পেয়ে গেলাম কি অর অন এবং অর টু, এই দুইটা স্ট্রিংস আমাদের দেওয়া থাকবে। মার্জ দ্য স্ট্রিংস, তাহলে আমরা রুল পেলাম যে আমাদের যে দুটো স্ট্রিং দেওয়া আছে অর অন এবং অর টু, এই দুটো মার্জ করতে হবে। তাহলে মার্জ, আমরা যে অর অন এবং অর টু দেওয়া আছে এই দুটো মার্জ করব। কিভাবে মার্জ করব? বাই অ্যাডিং লেটার্স ইন অল্টারনেটিং অর্ডার, অর্থাৎ আমাদের যে স্ট্রিং দুইটা আছে ওই স্ট্রিং দুইটার যে লেটারগুলো অল্টারনেটিং অর্ডারে অ্যাড করে আমরা স্ট্রিং মার্জ করব। তাহলে কিভাবে মার্জ করব? অ্যাডিং লেটার্স, কিভাবে? ইন অল্টারনেটিং অর্ডার। আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে অল্টারনেটিং অর্ডারে মার্জ করা বলতে কি বোঝায়। সাপোজ আমাদের অনে এ বি স্ট্রিং দেওয়া আছে, অর টুতে পিকিউ স্ট্রিং দেওয়া আছে। এখন অল্টারনেটিভ অর্ডারে লেটারগুলো অ্যাড করা বলতে বোঝায় আমাদের কোনো একটা ওয়ার্ড থেকে একটা লেটার নিতে হবে। সাপোজ আমরা ওয়ার্ড ওয়ান থেকে একটা লেটার এ নিলাম, এর পরবর্তীতে আমাদের আরেকটা যে ওয়ার্ড আছে সেখান থেকে একটা লেটার নিতে হবে, পি নিলাম। আবারও আমাকে ব্যাক করে ওয়ার্ড ওয়ান থেকে একটা লেটার নিতে হবে, বি। আবারও আমাকে পরবর্তীতে ওয়ার্ড টুতে ফিরে এসে পরবর্তী লেটার নিতে হবে। এভাবে অল্টারনেট করে, অর্থাৎ অর অন থেকে একটা লেটার নিব আমি, অর টু থেকে একটা লেটার নিব। এইভাবে পর্যায়ক্রমে অর অন অর টু লেটার অল্টারনেট করে সাজিয়ে আমি আমার স্ট্রিংটা মার্জ করব। তাহলে 1 নম্বর রুল গেল। 2 নম্বর, স্টার্টিং উইথ অর অন, অর্থাৎ আমরা যে এই মার্জ স্টার্ট করব এইটা অর অনের থেকে আমরা মার্জ স্টার্ট করব। অর্থাৎ আমরা এখানে প্রথম নিব লেটার অর অন থেকে, তাহলে স্টার্ট হবে কোত্থেকে? স্টার্ট ফ্রম অর ওয়ান। ওকে, এরপর পড়ি ইফ স্ট্রিং ইজ লঙ্গার দ্যান দ্য আদার, অর্থাৎ একটা স্ট্রিং যদি অন্যটার থেকে বড় হয়, অ্যাপেন্ড দ্য অ্যাডিশনাল লেটার্স অন টু দ্য এন্ড অফ দ্য মার্জ স্ট্রিং, অর্থাৎ একটা স্ট্রিং যদি অন্য একটা স্ট্রিং থেকে বড় হয় তাহলে অতিরিক্ত যে লেটারগুলো থাকবে সেটা মার্জ স্ট্রিং এর শেষে অ্যাড করে দিতে হবে। সাপোজ এখানে আমাদের এবির জায়গায় দেখাচ্ছে আরো দুইটা যদি লেটার থাকতো, তাহলে এইটা আমাদের লেন্থে অর টু থেকে বড় এবং কয়টা এক্সট্রা আছে? এই সিটিটা এক্সট্রা আছে। তাহলে 3rd নাম্বার রুল অনুযায়ী আমাদের যে এক্সট্রা অ্যাডিশনাল লেটারগুলো আছে, অ্যাডিশনাল লেটারগুলো এই যে মার্জ স্ট্রিং আছে এর লাস্টে অ্যাড হয়ে যাবে। তাহলে আমাদের এই যে সিটি যে অতিরিক্ত আছে এর লাস্টে মার্জ স্ট্রিংয়ে আমার অ্যাড হয়ে যাবে এবং এটাই আমার ফাইনালাইজ মার্জ স্ট্রিং হবে। সো 3 নম্বর রুল আমরা লিখতে পারি এভাবে যে অর অন যদি অর টু থেকে বড় হয় তাহলে অর অনের যে অ্যাডিশনাল লেটার্সগুলো থাকবে সেগুলা লাস্টে মার্জ স্ট্রিংয়ে অ্যাপেন্ড হয়ে যাবে। লাস্টে অ্যাপেন্ড হবে কোথায়? মার্জ স্ট্রিংয়ে। ওকে, আমরা 3টে রুল পেয়ে গেলাম।
লাস্টে লেখা আছে রিটার্ন। কি রিটার্ন করবে? দ্য মার্জ স্ট্রিং। অর্থাৎ আমরা এই রুলগুলো ফলো করে যে মার্জ স্ট্রিংটা পাবো সেইটা আমাদেরকে রিটার্ন করতে হবে। এটাই হবে আমাদের আউটপুট, মার্জ স্ট্রিং। তাহলে আমরা প্রবলেম স্টেটমেন্টটা পড়ে আমরা আমাদের ইনপুট রুলসগুলো, আউটপুটগুলো আমরা বুঝতে পারলাম। আমি যদি রুলসগুলো আরেকবার সাম আপ করি, আমাদের দুইটা ইনপুট থাকবে, স্ট্রিং ইনপুট অড অন এবং অড টু। সেখান থেকে এই অড অন এবং অড টুকে আমাদের মার্জ করতে হবে। মার্জ করতে হবে কিভাবে? এই অড অন এবং অড টুতে যে লেটারগুলো আছে এটা অল্টারনেটিং অর্ডারে সাজাইতে হবে। অর্থাৎ একবার অড অন থেকে একটা লেটার নিয়ে আরেকবার অড টু থেকে আরেকটা লেটার নিয়ে এইভাবে পর্যায়ক্রমে এক এক করে সাজাতে হবে। এবং এই সাজানোটা শুরু হবে অড অন থেকে। এবং এই দুটো অডের মধ্যে যদি কোনো অড বড় হয় তাহলে ওই বড় অর্ডের যে অ্যাডিশনাল লেটারগুলো থাকবে সেটা এই যে অল্টারনেটিং অর্ডারে আমরা যে সাজিয়েছি এটা লাস্টে আমাদের অ্যাপেন্ড করে দিতে হবে, যোগ করে দিতে হবে। এই তিনটা নিয়ম ফলো করে যে স্ট্রিংটা আমরা পাবো, ফাইনালাইজ স্ট্রিং, সেইটা আমাদেরকে আউটপুট আকারে রিটার্ন করতে হবে। এটা হলো আমাদের প্রবলেম স্টেটমেন্ট। এখন আমরা যে তিনটা রুল এর কথা বললাম এখানে, সেই তিনটা রুলকে মাথায় রেখে আপনারা এই তিনটা ইনপুট এবং আউটপুটের কথা চিন্তা করেন। কিছুক্ষণ ভিডিওটা পজ করে জিনিসটা অ্যানালাইসিস করেন। আর যদি কোনো ধরনের বিপরীত কোনো কিছু মনে হয়, বুঝতে অসুবিধা হয়, তাহলে কাইন্ডলি কমেন্ট করবেন। আমাদের প্রবলেমটা সলিউশন করার জন্য স্টেপ বাই স্টেপ কোন প্রসেস আমরা অবলম্বন করতে পারি সে বিষয়ে আমরা এখন একটা ধারণা নিব। ধরি আমাদের দুইটা অড দেওয়া আছে, একটা অড W1-এ AB দেওয়া আছে এবং W2-তে PQRS দেওয়া আছে। আমাদের রুলস অনুযায়ী প্রথম অড অন থেকে আমরা ক্যারেক্টার নিয়ে শুরু করব এবং অল্টারনেটলি আমরা একটা একটা করে ক্যারেক্টার নিয়ে আমরা মার্জ স্ট্রিং তৈরি করতে শুরু করব। সে অনুযায়ী প্রথমে আমরা এ ক্যারেক্টার নিলাম, তারপর অড টু থেকে পি, অড অন থেকে পি, অড টু থেকে কিউ। এখানে দেখতেছি আমাদের মিনিমাম লেন্থ যে অর্ডার থাকবে সেই মিনিমাম লেন্থ পর্যন্ত আমরা ক্যারেক্টারগুলো অল্টারনেটলি পরপর বসাবো। একটা ক্যারেক্টার অড অন থেকে নিলে আরেকটা ক্যারেক্টার অড টু থেকে নিব, এভাবে অল্টারনেটলি আমরা বসাতে থাকবো এই মিনিমাম লেন্থ পর্যন্ত বসানো হয়ে যাওয়ার পর আমাদের কোনো অডে যে পার্টটা এক্সট্রা থাকবে, অর্থাৎ আমাদের কোনো অডে যে ক্যারেক্টারগুলো অ্যাডিশনাল থাকবে সেই ক্যারেক্টারগুলো লাস্টে আমরা অ্যাপেন্ড করে দেব। এই অ্যাপেন্ড করার পর ফাইনালাইজ যে স্ট্রিংটা হবে সেটাই আমাদের আউটপুট। তাহলে আমরা স্টেপ অডে আমাদের যেটা করতে হবে সেটা হলো মিনিমাম লেন্থ যে অডে থাকবে সেই লেন্থ পর্যন্ত আমাদের অডগুলোর ক্যারেক্টারগুলো অল্টারনেটলি বসাতে হবে। যদি আমরা জিরো ইন্ডেক্সের কথা কল্পনা করি, প্রথম জিরো ইন্ডেক্সে যখন আসবে তখন এখানে অড অনের জিরো ইন্ডেক্স এ, অড টুর জিরো ইন্ডেক্স পি, তারপর যখন i = 1 হবে অড অনের জিরো অন ইন্ডেক্স বি, অড টুর অন ইন্ডেক্স কিউ, এ পর্যন্ত বসবে। আবার যখন i = 2 হবে, যেহেতু মিনিমাম লেন্থ এখানে 2, তাহলে এইটার এক্সিকিউট করবে না। সো এইটা আমাদের প্রথম পার্টটা স্টেপটা কমপ্লিট করবে। এবার দ্বিতীয় স্টেপে আমাদের কাজটা কি? দ্বিতীয় স্টেপে আমাদেরকে এই মিনিমাম লেন্থের যে পার্টটুকু আছে সেই পার্টটুকু যদি আমরা বড় লেন্থের অড থেকে সেটা বাদ দিয়ে বাকি লাস্টের যেটুকু সেটুকু যদি আমরা অ্যাপেন্ড করতে, সাপোজ এখানে PQRS আছে, মিনিমাম লেন্থ এখানে 2, তাহলে প্রথম দুইটা যদি আমরা কোনো ওয়েতে বাদ দিয়ে দিতে পারি, লাস্টে যে পার্টটা থাকবে সেটা যদি আমরা উপরের আউটপুটের সঙ্গে অ্যাড করে দিতে পারি তাহলে সেটাই হবে আমাদের ফাইনালাইজড ভার্সন। তাহলে আমরা একটা আইডিয়া অলরেডি পেলাম এতক্ষণের ডিসকাশন থেকে কিভাবে আমাদের স্টেপ বাই স্টেপ ইস্যুটা সলভ করতে হবে। তো সেক্ষেত্রে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি যেটা রেজাল্টটাকে স্টোর করবে। এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল। আমরা অলরেডি জানি যে আমাদের একটা মিনিমাম লেন্থ বের করতে হবে দুইটা স্ট্রিংয়ের মধ্যে, যেটা ছোট আমাদের লুপ চালাতে হবে সেই 0 থেকে সেই পর্যন্ত। সেক্ষেত্রে আমরা মিনিমাম লেন্থ সহজে বের করতে পারবো। সুইফটের মিন নাম করে একটা
বিল্ট ইন মেথড আছে, সেখানে যদি আমরা দুইটা ইন্টিজার পাঠাই, ইন্টিজার দুটো হবে স্ট্রিং প্রথম ওয়ার্ডের লেন্থ এবং দ্বিতীয় ওয়ার্ডের লেন্থ, এই দুইটা ইন্টিজার পাঠালে সে আমাদের সবথেকে মিনিমাম লেন্থটাকে রিটার্ন করবে। তো সেটা আমরা করতে পারি কিভাবে, আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মিন লেন্থ, এখানে মিন মেথডের মধ্যে ওয়ার্ড 1 এর যে কাউন্ট সেটা এবং ওয়ার্ড 2 এর যে কাউন্ট সেটা আমরা পাঠিয়ে দিলাম, তাহলে আমরা এখানে মিনিমাম লেন্থটা পেয়ে যাব। এখন আমরা মিনিমাম লেন্থ পাওয়ার পরে আমরা একটা লুপ চালাবো, লুপে আমাদের এখানে যেটা দেওয়া আছে সে আমাদের আমরা যদি এইটা দেখি যে এ বি এবং পি কিউ আর এস, এটাকে আমরা যুক্ত করতে হবে এ পি আর বি কিউ, লাস্টে আর এসটা যুক্ত হবে, যেহেতু প্রথম ওয়ার্ড 1টা হচ্ছে দুইটা লেটারের আর ওয়ার্ড 2 হচ্ছে যে 4টে লেটারের, সুতরাং অল্টারনেটলি প্রথম এর সঙ্গে পি এরপরে পি হবে, বির পরে কিউ হবে এবং আর এসটা যেহেতু রিমেইনিং থাকবে সেটা পরবর্তী যুক্ত হয়ে যাবে। আমরা এখানে কোশ্চেনেই ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়া আছে। তাহলে এটা করার জন্য আমরা যদি মিনিমাম লেন্থ মানে হচ্ছে দুইটা, এটা 4 এটা 2, তো এখান থেকে মিনিমাম লেন্থ পেলাম 2, তো 2 পাওয়ার পরে এই 2টা পর্যন্ত আমরা লুপ চালাই, তাহলে এবং এর একটা ভ্যালু এবং এর একটা ভ্যালু একটা আমাদের যে রেজাল্ট ভেরিয়েবল আছে এর মাঝে এখানে অ্যাপেন্ড করি, তাহলে আমরা প্রথম সিকোয়েন্সে কি পাবো এ পি বি কিউ, যেহেতু আমরা মিনিমাম লেন্থ পর্যন্ত লুপ চালাচ্ছি। তো মিনিমাম লেন্থ পর্যন্ত লুপ চালানোর জন্য সুইফটে আরেকটা মেথড আছে যেটা আমরা বলি জিপ মেথড। জিপের কাজ হচ্ছে জিপ দিয়ে যদি আমরা ফর লুপটা জিপ ইউজ করে যদি ফর লুপটা চালাই, তাহলে হচ্ছে সে দুইটা সিকোয়েন্স নেবে, এখানে স্ট্রিং অন যেটা ওয়ার্ড 1 সেটা একটা সিকোয়েন্স, ওয়ার্ড 2 একটা সিকোয়েন্স, দুইটা সিকোয়েন্স নিবে এবং দুইটা সিকোয়েন্স থেকে একটা করে লেটার, যেমন প্রথম ওয়ার্ড 1 এ বি এবং ওয়ার্ড 2 হচ্ছে পি কিউ আর এস। তো আমার এই ক্যারেক্টার 1 যেটা ভেরিয়েবল, এখানে আমি এ পাবো এবং ক্যারেক্টার 2 হবে হচ্ছে যে ওয়ার্ড 2 এর প্রথম লেটারটা। এভাবে লুপটা চলবে হচ্ছে এই দুইটা ওয়ার্ডের বা দুইটা স্ট্রিং এর মিনিমাম লেন্থ পর্যন্ত। তাহলে আমি 2বার চলবে লুপটা, 2বার চলে আমি এখানে প্রথমবার পাবো হচ্ছে এ পি, পরের বার পাবো বি কিউ, এবং সেটা যদি আমি রেজাল্টের মধ্যে অ্যাপেন্ড করে নিই তাহলে আমাদের মিনিমাম লেন্থ পর্যন্ত আমরা স্ট্রিংটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ করতে হবে বা আমাদের যে প্রোগ্রাম করতে হবে যেটা রিমেইনিং পার্ট থাকলো, মানে হচ্ছে এ পি বি কিউ পরে আমার যে আর এসটা, আমাদের কোশ্চেনে বলছে যে রিমেইনিং পার্টটা পরে অ্যাপেন্ড হয়ে যাবে, অ্যাপেন্ড হয়ে আমাদের এই যে ফাইনাল যে আউটপুট সেটা দেখেন এখানে আর এসটা পরে অ্যাপেন্ড হয়ে গেছে। তো সেটা করার জন্য আমরা একটা লজিক দিতে পারি। আমরা জানি না যে কোনটা, প্রথমত তো আমরা জানি না কোনটা বড়, আমরা এখান থেকে চোখে দেখে বুঝলেও আমাদের একটা প্রোগ্রামিং ভাষায় তাকে বোঝাতে হবে। তো আমরা সেটা চেক করে নিই কীভাবে বড়টা চেক করতে হবে। ওয়ার্ড 1 এর কাউন্ট যদি মিনিমাম লেন্থ আমরা আগে বের করেছি, মিনিমাম লেন্থ থেকে বড় হয় তাহলে তো ওয়ার্ড 1টাই বড়, 1টা বড় হলে তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে সুইফটের একটা বিল্ট ইন মেথড আমরা ইউজ করব। কিভাবে ইউজ করব, আমরা মিনিমাম লেন্থ পর্যন্ত প্রথম দ্বিতীয় যেটা বড় সেটা থেকে মিনিমাম লেন্থ যেটা সেটা সেই পরিমাণ যে লেটার সেটা প্রথম থেকে বাদ দিয়ে দিব। তাহলে প্রথম থেকে যদি আমরা মিনিমাম লেন্থ যেহেতু আমরা 2 পেলাম এই উদাহরণেরটার ক্ষেত্রে, সেহেতু আমরা পি আর কিউটা 2 লেন্থ পরিমাণ লেটার যদি বাদ দিই বা সাবস্ট্রিং বাদ দিই তাহলে বাকি থাকে আর এস। তাই আর এসটা যদি আমি রেজাল্টের সঙ্গে যুক্ত করে দিই তাহলে দেখেন রেজাল্টের শেষে যুক্ত করে দিলে আমাদের মানে কাঙ্ক্ষিত যে আউটপুট সেটা চলে আসছে। তো এক্ষেত্রে আমরা প্রথম চেক করে নিলাম বড় কিনা, বড় যদি হয় সেক্ষেত্রে ওয়ার্ড অন ডট ড্রপ ফার্স্ট কতটুকু, প্রথম ড্রপ ফার্স্ট বলতে বলছে প্রথম থেকে ড্রপ করবে, মানে এটা বাদ দিবে, কতটুকু বাদ দিবে, মিনিমাম লেন্থ পর্যন্ত বাদ দিল, এবং সেটা কার সাথে যুক্ত হবে, আমাদের রেজাল্ট যে ভেরিয়েবল এর সঙ্গে অ্যাপেন্ড হবে। তো এক্ষেত্রে আমরা রেজাল্টের সঙ্গে অ্যাপেন্ড করতে গেলে যেহেতু এটা একটা সিকোয়েন্স সেহেতু আমরা কন্টেন্টস অফ মেথডটা ইউজ করি অ্যাপেন্ডের। আমরা রেজাল্ট ডট অ্যাপেন্ড কন্টেন্টস অফ, এটা মানে যেহেতু এটা সিকোয়েন্স অ্যাড করছি। এখন এটা হচ্ছে প্রথম যে স্ট্রিংটা ওয়ার্ড 1 সেটা বড় হলে হবে, তো সেকেন্ডটার জন্য আমার লিখতে হবে কারণ আমরা জানি না কোনটা বড়, প্রোগ্রামিং দিয়ে আমাদের সেটা ক্লিয়ার করতে হবে। তো ওয়ার্ড কাউন্টের ক্ষেত্রেও সেম আমরা চেক করলাম এবং রেজাল্টের ক্ষেত্রে প্রথম ড্রপ ফার্স্ট করে দিলাম
এবং সেম ওয়েতে প্রিন্ট করলাম। এখন আমরা একটা রেজাল্ট পেয়ে গেছি। এই রেজাল্টটাকে আমার কি করতে হবে, রিটার্ন করতে হবে। এটাই আমাদের মেইনলি আজকের প্রোগ্রামটা। এই প্রোগ্রামটাকে আমরা একটু ইমপ্রুভ করতে পারি। ইমপ্রুভ করার জন্য আমার কয়েকটা বিষয় আমরা খেয়াল রাখতে পারি। আমরা যদি রেজাল্টটাকে এভাবে ডিক্লেয়ার না করে রেজাল্টের যে ভেরিয়েবলটাতে আমরা মেমোরিটাকে যদি রিজার্ভ করে রাখতে পারি, তাহলে আমরা রেজাল্ট ডট রিজার্ভ ক্যাপাসিটি একটা মেথড আছে, সেখানে দিয়ে আমরা ক্যাপাসিটি বা এই ভেরিয়েবল টেস্টিং ভেরিয়েবলটা সর্বোচ্চ কত লেন্থের স্ট্রিংটাকে স্টোর করতে হবে সেটাকে আমরা ডিফাইন করে দিতে পারি। ডেফিনেশনটা কেমন হবে, যেহেতু আমাদের দুইটা স্ট্রিং মার্জ করা লাগছে এবং অল্টারনেটলি মার্জ করা লাগছে, রিমেইনিং স্ট্রিংটা শেষে আমরা দিয়ে দিচ্ছি। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে এই ওয়ার্ড 1 এবং ওয়ার্ড 2 যে কাউন্ট আছে বা লেন্থ আছে, সর্বোচ্চ সেই পরিমাণ আমার স্ট্রিংয়ের লেন্থটা হওয়াটা দরকার সর্বোচ্চ। তাহলে এখানে যদি আমি এটা করে দিই যে রিজার্ভ ক্যাপাসিটি ওয়ার্ড 1 ডট কাউন্ট প্লাস ওয়ার্ড 2 ডট কাউন্ট, তাহলে আমাদের এই প্রোগ্রামটা একটু ইমপ্রুভ হলো আর কি। এবার আমরা রান করে দেখি কাজ করে কিনা। তারপরে আমাদের একটা এরর আসছে। এররটাকে কি বলছে আমরা একটু যদি পড়ি। আচ্ছা, একটা ব্র্যাকেট বাদ গেছে, সেটা কোথায় ব্র্যাকেট বাদ গেল? আচ্ছা, এখানে আমরা একটা ব্র্যাকেট মিস করছি। এখন রান দিলাম। আমাদের টেস্ট কেসগুলো পাস করছে। আমরা যদি সাবমিট দিই, এবং অ্যাকসেপ্টেড হচ্ছে। তো থ্যাংক ইউ। এরপরে আমরা এর যে কমপ্লেক্সিটি, স্পেস এবং টাইম কমপ্লেক্সিটি বের করব। এখন আমরা অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বের করব। প্রথমত আমরা টাইম কমপ্লেক্সিটিটা দেখি। যেমন এখানে 1 ইউনিট টাইম নিচ্ছে, যেহেতু টেস্ট স্টেটমেন্ট এখানে নিচ্ছে 1 ইউনিট, একবার এক্সিকিউট হচ্ছে এখানে 1। এইখানে লুপের ক্ষেত্রে আমরা লুপ চলছে জিপ ফাংশন কি করে, দুইটা ওয়ার্ডের যে কাউন্ট আছে সেই কাউন্টের মিনিমাম লেন্থ পর্যন্ত নেয়। তাহলে এখানে আমরা বলতে পারি এই স্টেটমেন্টটা মিনিমাম অফ মিন অফ এম আর এন এই পর্যন্ত চলবে। মিনিমাম অফ এম প্লাস 1 এই পর্যন্ত চলবে। আর এর ভিতরে প্রত্যেকটা যে স্টেটমেন্ট সেটা হচ্ছে মিনিমাম অফ এনএম বা এমএন এর যেটা মিনিমাম সেটা অনুসারে চলবে। এটাও সেম একই। এই স্টেটমেন্টটা চলবে 1 ইউনিট টাইম নিবে। এটা নিবে হচ্ছে এখানে আমরা যে বড় ডিজিটটা বড় স্ট্রিংটা থাকবে, সেই বড় স্ট্রিংটা যে আমাদের এই যে টাইমটা নিবে হচ্ছে এই স্টেটমেন্টটা টাইম নিবে হচ্ছে আমাদের প্রথমটা যদি আমরা এম ধরি তাহলে এম মাইনাস মিনিমাম অফ এম এন, সেকেন্ডটা যদি এন ধরি তাহলে এন মাইনাস এস এম মিনিমাম অফ এম এন। তাহলে এখানে যদি আমরা যোগ করি মিনিমাম এন এম একটা আছে, দুইটা আছে, এখানে একটা, এবং এখানে মিনিমাম এনএম একটা বাদ গেছে, এখানে একটা বাদ গেছে, তাহলে আমাদের এখানে থাকে যোগ করলে মিনিমাম এনএম একটা যোগ যাবে, এখানে এই এম আর এন যোগ হবে, এর সঙ্গে থাকবে হচ্ছে কনস্ট্যান্ট এখানে এক এভাবে যোগ করে যতটা হয় সেই কনস্ট্যান্ট। এখন আমরা যদি ক্যালকুলেট করি মিনিমাম এনএম থেকে যদি এন বড় হয় তাহলে হবে টয়েস এন প্লাস এম, যদি এম বড় হয় তাহলে এন প্লাস টয়েস এম। কনস্ট্যান্টগুলো আমরা ক্যালকুলেশনে সাধারণত ধরি না, তাহলে এখানে আমরা আসবে ও অফ এন প্লাস এম। এই ও অফ এন প্লাস এম কে এর যদি দুইটা সেম হয়, যদি এন ইকুয়াল টু এম হয় বা এমটা অনেক ছোট হয়, সেক্ষেত্রে আমরা এটাকে সূক্ষ্মভাবে প্রেজেন্ট করতে পারি ও অফ এন।
ওকে, এখন আমরা স্পেস কমপ্লেক্সিটিটা দেখি। স্পেস কমপ্লেক্সিটিতে আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এখানে একটা রেজাল্ট আর এখানে হচ্ছে মিনিমাম লেন্থটা বের করা হয়েছে। তো এখানে যদি আমি ধরি রেজাল্টটা, আর এই লাইনটায় আমাকে রেজাল্টের যে ক্যাপাসিটিটা রিজার্ভ করা হয়েছে কোন পর্যন্ত, ওয়ার্ড ওয়ানের যে কাউন্ট এবং ওয়ার্ড টুর কাউন্ট পর্যন্ত। তো ওয়ার্ড ওয়ানের কাউন্টে যদি এন ধরি এবং ওয়ার্ড টুর কাউন্ট যদি এম ধরি, তাহলে সেক্ষেত্রে এখানে হচ্ছে এন প্লাস এম। এখানে নেওয়া হয়েছে 1 ইউনিট, আর আমার নতুন কোনো ভেরিয়েবল নাই যেটাকে আমরা নিতে পারি। তাহলে আমরা ইজিলি বলতে পারি এর হচ্ছে এগুলো যোগ করে এন প্লাস এম প্লাস কনস্ট্যান্টটা বাদ দিলে এন প্লাস এম। এটা হচ্ছে আমাদের স্পেস কমপ্লেক্সিটি। এখানে যদি এম এন এর থেকে সমান হয় বা অনেক ছোট হয়, সেক্ষেত্রে আমরা ও অফ এন বলতে পারি। আমাদের এই ভিডিওর কনসেপ্টটা সুন্দরভাবে মজাগত করার জন্য সিমিলার টাইপ প্রবলেমস প্র্যাকটিস করা উচিত, আর সেজন্য আমরা লিড কোডের বেশ কয়েকটা সিমিলার টাইপ প্রবলেমস এখানে প্রোভাইড করতেছি। সবাইকে ধন্যবাদ।